প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এরকম ছোটোখাটো কিছু ইসলামিক ভিডিও বানার তৌফিক দান করেছেন। তাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অথবা দুরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, যার আদর্শকে বাস্তবায়ন করায় আমার এবং আপনার জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। তাই সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্যে। তাই আমাদের ইবাদত করতে হবে, আর সেই ইবাদত করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে। কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ ইমানদার হতে চায়, তাহলে পৃথিবীর সকল বস্তু সকল ব্যক্তির চেয়ে একজন সব কিছুর ঊর্ধ্বে একজনকে ভালোবাসতে হবে, আর তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে ভালোবাসাটা জরুরি, তার উপরে ভালো তো বাসতেই হবে এবং তার জন্য বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আমাদেরকে নির্দেশ দিয়ে বলছেন, সূরা আহজাব 33 নম্বর সূরা 56 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই নবীর উপর দুরূদ বর্ষণ করেন, অর্থাৎ রহমত বর্ষণ করেন, এবং ফেরেশতা মণ্ডলী, ফেরেশতাগণ, ফেরেশতা সকল নবীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রহমত বর্ষণের জন্য দোয়া করতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার সকল, হে ইমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর ওপর বেশি বেশি দুরূদ পাঠ করো এবং তাকে যথাযথ সালাম জানাও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়ে বলছেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর ওপর রহমত বর্ষণ করে এবং ফেরেশতারা নবীর জন্য রহমতের দোয়া করতে থাকে, এবং তিনি আদেশ দিয়ে বলছেন তোমরা দুরূদ পাঠ করো এবং নবীর ওপর বেশি বেশি বা যথাযথভাবে সালাম তোমরা বর্ষণ করো, সালাত প্রেরণ করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়ে বলছেন আমরা যেন নবীর জন্য দুরূদ পাঠ করতে থাকি। কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে চায়, তাহলে সব কিছুর ঊর্ধ্বেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে এবং তার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে। কেউ যদি চায় যে আমার পাপগুলো ক্ষমা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা আর্জি পেশ করার জন্য, তাহলে সে যেন বেশি বেশি দুরূদ পাঠ করে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আর এই হাদিসটি নাসাই 1297 নম্বর হাদিস। আর আনাস রাদিয়াল্লাহু আনহু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা সালাওয়াতিন ওয়া হুত্তাত আসরা খাতিয়াতিন ওয়া রুফিয়াত লাহু আসরা দারাজাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি একবার আমার উপর দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি দয়া বর্ষণ করে, তার থেকে 10টি গুনাহ ঝরিয়ে দেন এবং তার 10টি মর্যাদাকে উঁচু করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাই আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব। আমরা কতই না সময় নষ্ট করি, আমরা ফোনের মধ্যে সারাক্ষণ রিলস দেখতে থাকি, আমরা চায়ের আড্ডায় বাজে আড্ডাতে সময় নষ্ট করি। সেই সময়গুলো না নষ্ট করে আমরা মনে মনে আওড়াতে পারি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, যেটা দুরূদে ইব্রাহিম। তারপর আমরা বলতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলতে পারি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, যার ফজিলত আমাদের উপর 10টি দয়া বর্ষণ করা হবে, আমাদের 10টি পাপকে ঝরিয়ে ফেলা হবে এবং আমাদের 10টি মর্যাদাকে উঁচু করে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যখন আজান দেয় সে যা বলে তোমরাও তাই বলো, অতঃপর আমার উপর দুরূদ পাঠ করো, কেননা আমার উপর একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তোমাদের উপর 10টি দয়া বর্ষণ করে, এবং আমার জন্য ওয়াসিলা প্রার্থনা করো। ওয়াসিলা হচ্ছে জান্নাতের একটি সুউচ্চ পর্যায়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল বান্দাদের মধ্যে থেকে একজনকে সেই জায়গাটি দেওয়া হবে, আর আমি আশা করি সেই জায়গাটি হচ্ছে সেই ব্যক্তিটি হচ্ছে আমি। আর যে ব্যক্তি আমার জন্য ওয়াসিলা প্রার্থনা করবে রোজ কিয়ামতের মাঠে ভয়াবহ দিনে, তার জন্য আমার সাফায়েত জরুরি হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
তাই সম্মানিত দর্শক মণ্ডলী, আসুন আমরা বেশি বেশি দুরূদ পাঠ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করি, আমাদের পাপগুলোকে ক্ষমা করিয়ে নিই। আমরা সাফায়েত পাওয়ার জন্য, নবীর সাফায়েত পাওয়ার জন্য আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব। আল্লাহ আমাদেরকে সকলকে এই দুরূদ বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক।